যাদবপুর ক্যাম্পাসে যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল রাতের বেলায়, সেই যাদবপুর কাণ্ডে আজ বৈঠক করবেন যাদবপুরের উপাচার্য। যাদবপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠক কখন শুরু, এই বৈঠকে কারা কারা উপস্থিত, কোন কোন বিষয়ে আলোচনা হবে বৈঠকে, পুরো বিষয়টা জানার চেষ্টা করব। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো, তুমি যেমনটা বলছো যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বৈঠক ডেকেছে এই কর্তৃপক্ষ, এবং এই বৈঠক মূলত দুটো পার্টে হবে। যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে সেদিন তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, তার পাশাপাশি যাদবপুরের থানা, তার সংলগ্ন যে হস্টেল রয়েছে, যাদবপুরের যে মেইন হস্টেল বলা হয়, সেখানেও কিন্তু গেট ভাঙার চেষ্টা করে বহিরাগতরা। সেই সিসিটিভি ফুটেজও আমরা দেখতে পাই এবং আমাদের সামনে আসে। এই দুটো পার্টে বৈঠক হবে। এক হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরের যে শান্তি, সেই শান্তি ফিরিয়ে আনার জন্য। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে হস্টেল, মেন হস্টেল রয়েছে, সেই হস্টেলের নিরাপত্তা এবং সুরক্ষিত রাখার জন্য কিন্তু এই বৈঠক হবে। এবং এই মূলত মিটিংয়ে হচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডার্স তারা উপস্থিত থাকবেন। উপাচার্য, সহ উপাচার্য, রেজিস্ট্রার, এই ধরনের আধিকারিকের পাশাপাশি কিন্তু মূলত যারা উপস্থিত থাকবেন তারা হচ্ছে বিভিন্ন যে ছাত্র সংগঠন, সেই ছাত্র সংগঠনের যারা একেবারে নেতৃত্ব দিচ্ছেন তারাও কিন্তু উপস্থিত থাকবেন। স্বাভাবিকভাবেই বলা যায় যে যাদবপুরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর আরও একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি, যে তদন্ত কমিটি তৈরি করা হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে, এই তদন্ত কমিটির যাকে চেয়ারপারসন করা হয়েছিল তিনি কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়ান। এবং এই বৈঠকে, এই যে মিটিং হবে, সেই মিটিংয়েও কিন্তু এই যে তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটি নিয়েও আলোচনা হবে এবং কার কাঁধে এই দায়িত্ব দেওয়া হবে সেই নিয়ে আলোচনা হবে। তাই সার্বিকভাবে বলাই চলে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে ভিতরে, তার জন্য যাদবপুরের শান্তি ফিরিয়ে আনার জন্য আজকের এই বৈঠক। প্রিয়াঙ্কা, বেশ। আমি সবসময় চাই যে কনস্ট্রাকটিভ আলোচনা হোক, একাডেমিক বিষয়টা যেন প্রাধান্য পায়। কারণ যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু আমাদের ভিত্তি, সেটা কিন্তু একাডেমিক। ফলে একাডেমিক জায়গাতে এক্সেলেন্সের জন্যই আজকে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটির এত সুনাম। আমাদের র্যাঙ্ক ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে যা র্যাঙ্ক রয়েছে, গোটাটাই কিন্তু একাডেমিক, মানে হচ্ছে রিসার্চ অ্যান্ড একাডেমিক সব কিছু মিলিয়ে। ফলে সেই জায়গাতে আমি সেটাকে মূল এমফাসিস দেখবো, যাতে একাডেমিক এনভায়রনমেন্ট রেস্টোরেশনটা অ্যাট দি আর্লিয়েস্ট হয়। এদিকে যাদবপুর কাণ্ডে তদন্তে সেখানে আজকে পৌঁছবে পুলিশ। ইতিমধ্যে সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেই ফুটেজ সংগ্রহ করবে পুলিশ। এই বিষয়ে কি জানতে পারা যাচ্ছে? প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, দেখো, একদিকে যখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে তাদের মিটিং, স্টেক হোল্ডারদের নিয়ে সেই মিটিং হচ্ছে এবং হবে, তখন অন্যদিকে প্রশাসনের তরফে কিন্তু আধিকারিকরা আসবেন, অর্থাৎ যাদবপুর থানার পুলিশ আধিকারিকরা তারা কিছুক্ষণ পরেই এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসবেন। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত সিসি ক্যামেরা আছে, প্রায় 50টার উপরে সিসি ক্যামেরা রয়েছে, এবং মূলত 4 নম্বর গেট দিয়ে এই বহিরাগতরা ঢোকে, সেদিন প্রবেশ করে। এবং একটা অভিযোগ রয়েছে যে গেটটা ভিতর থেকে খুলে দেওয়া হয় এবং কার নির্দেশে খুলে দেওয়া হয়। এই সমস্ত বিষয়ের তদন্ত করার জন্য কিন্তু এই মুহূর্তে যাদবপুর থানার পুলিশ তারা এসে পৌঁছবে এবং তারা কিন্তু এই যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ কালেক্ট করবে। এবং আমরা কিছুক্ষণ আগে রেজিস্ট্রার এবং উপাচার্য তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে তাদের কাছ থেকে যে সমস্ত সাহায্য প্রশাসনিক আধিকারিকরা চাইবেন তারা কিন্তু সমস্ত সাহায্য করবেন, কারণ যাদবপুরের শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব সকলের। তাই কিছুক্ষণ পর যাদবপুর থানার পুলিশ আধিকারিকরা এখানে আসবেন এবং সিসিটিভি ফুটেজ সহ আর যা যা নথি বা তথ্য প্রয়োজন রয়েছে তা কর্তৃপক্ষের কাছ থেকে চেয়ে নেওয়া হবে। প্রিয়াঙ্কা, পুলিশ আমাদের কাছে পাঠিয়েছে, আর চিঠি পাঠিয়েছে যে আমাদের তরফ থেকে যেসব সাহায্যগুলো করার, সেই সাহায্যগুলো আমরা করব। মানে সাহায্য মানে হচ্ছে সমস্ত এভিডেন্স, তারপর হচ্ছে ক্যামেরা ফুটেজ, তো সেগুলো আমরা দেব। এক শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা তারা চিরজীবন বামপন্থী রাজনীতির নাম করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করেছেন। তোপ রাজ্যের আরএসএস এর সহক্ষেত্র প্রচার প্রমুখ জিষ্ণু বসুর। এক শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা তারা চিরজীবন বামপন্থী রাজনীতির নাম করে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট করেছেন, সুকুমারমতি ছাত্রছাত্রীদেরকে নষ্ট করেছেন। তাদের তো ভারতবর্ষে থাকার কথা, তারা নর্থ আমেরিকায় যাবেন কেন?
গোপালচন্দ্র সেনকে যে হত্যা করেছিল সে যেমন সারা জীবন কখনো ভারতবর্ষে ফিরে আসেনি, এরাও ভারতবর্ষে কখনো কোনোদিন ফিরে আসবে না। আর ওই হোক কলরবের সঙ্গে যে হাজার হাজার ছাত্রছাত্রী ছিল যারা স্বপ্নদ্বীপ কুণ্ডুর মতো বাড়ি থেকে এসেছিল, তাদের কি হলো? যারা সারাটা জীবন বামপন্থী আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়কে বিভ্রান্ত করলেন, তাদের ছেলেমেয়েরা গিয়ে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে ভাঙার জন্য, এবং তারপরে তারা ফিরে যাচ্ছে নর্থ আমেরিকাতে বা ইউরোপের কোনো একটা শিক্ষা সংস্থায়, তারপরে সেখানেই পাকাপাকি ভাবে থাকার ব্যবস্থা করছে। আজকে যারা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে তাদের ওখানে হুজ্জুতি করে বিদেশে পাকাপাকি ভাবে থাকার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়, নাকি স্বপ্নদ্বীপ কুণ্ডুরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সম্মানের সঙ্গে মাথা উঁচু করে পড়াশোনা করে নিজের জীবন তৈরি করতে পারবে? কারণ স্বপ্নদ্বীপের আশাকর্মী মা আর তার বাবা, তাদের দেওয়া টাকাতেই যাদবপুর বিশ্ববিদ্যালয় চলে। যে গরিব কৃষক তার নিজের ট্যাক্সের টাকা দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় চালান, যে কারখানার শ্রমিক তার টাকায় যাদবপুর বিশ্ববিদ্যালয় চলে। মতপার্থক্য থাক, হাতাহাতি বাদ যাক, মতবিরোধ থাক, বিবাদ বাদ যাক, ক্যাম্পাসে তর্ক থাক, সংঘর্ষ বাদ যাক, অশান্তি নিপাত যাক, যাদবপুর বদলে যাক। শিক্ষাঙ্গনে দাপাদাপি কবে সারবে এই ব্যাধি? ক্যাম্পাসে সব রং থাক, রংবাজি বাদ যাক। ক্যাম্পাসে হুজ্জতি এবার হোক ইতি।